আমি এখন দাঁড়ায় আছি বুদাপেস্টের সবচেয়ে সুন্দরতম ভিউ পয়েন্টের মধ্যে একটি, ফিশারম্যানস বেস্টনে। আর এর সাদা টাওয়ার আর ফ্যান্টাসি স্টাইলের আর্কিটেকচার দেখতে অনেকটা ডিজনি এর ক্যাসেলের মতো। এটা হচ্ছে হাঙ্গেরির বুদাপেস্টের বুদা ক্যাসেল। এইখানে কয়েকশো বছর আগে হাঙ্গেরির যে রাজা রানীরা ছিল তারা এখানে থাকতো। আমার সামনে এখন আছে ইউরোপের সবচেয়ে বড় পার্লামেন্ট বিল্ডিং গুলোর মধ্যে একটি, হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং। হাঙ্গেরিয়ার রাজার তাজ আর সিংহাসন এই বিল্ডিং এই রাখা আছে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ইটস মি আলি ফালুঙ্গার এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, এখন হচ্ছে আমি বুদাপেস্টে আছি, হাঙ্গেরির বুদাপেস্ট শহরে। তো দেখা যাক যে এখন আমি কোথায় যাই এবং যেখানেই যাব তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আজকের ব্লগ আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমি বাসের স্টেশনে আছি আর এখান থেকে হচ্ছে বাস আসবে। বাসটা মেবি 56 নাম্বার বাস। তো 56 নাম্বার বাস আসলে হচ্ছে আমি যাব হচ্ছে বুদা ক্যাসেল, হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং, ফিশারম্যানস বেস্টন, ম্যাথিয়াস চার্চ, চেইন ব্রিজ, দানিউব রিভার। এবং সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সেখানকার জায়গা কিরকম, কালচার কিরকম। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। আর এখানকার বাস বা যে কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম একদম ওয়েল অর্গানাইজ, একদম বেস্ট, মানে কোনো প্রবলেম হয় না। বাস টাইম টু টাইম, তারপর হচ্ছে ট্রাম টাইম টু টাইম, মেট্রো টাইম টু টাইম। এখানে এটা নিয়ে কোনো প্যারা হয় না। আর আমি যখন ভার্সিটিতে আমার এনরোলমেন্ট করি তখন হচ্ছে আমাকে একটা স্টুডেন্ট আইডি দেয়, যেটা দিয়ে হচ্ছে আমি একটা ট্রাভেল কার্ড কিনতে পারি, স্টুডেন্ট ট্রাভেল কার্ড বা স্টুডেন্ট আইডি দিয়ে যেটা কেনা হয়। সেইটা দিয়ে হচ্ছে পুরো বুদাপেস্ট শহরে হচ্ছে আমি ফ্রিতে ট্রাভেল করতে পারবো। বাস হোক, ট্রাম হোক, আর হচ্ছে মেট্রো হোক, আমার কোনো টাকা লাগবে না। এটা হচ্ছে আমি কত ফোরিন দিয়ে কিনছিলাম, এটা হচ্ছে আমি মেবি 1800 ফোরিন দিয়ে কিনছিলাম। এটা হচ্ছে পুরো 1 মাসের জন্য ফ্রি। সো এটাই আর কি, আমার কোনো প্রবলেম নাই। অ্যান্ড স্টুডেন্টদের জন্য পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানে সবকিছুতে ফ্যাসিলিটিস আছে। এই বাস করে হচ্ছে যাবো। বসে পড়ছি বাসের মধ্যে। এন্ড তোমাদেরকে আমি আজকে শেয়ার করব যে হাঙ্গেরির রাজা রানীরা কয়েকশো বছর আগে কোথায় থাকতেন, কিভাবে থাকতেন, বা সেখানকার কালচার কেমন। সো এরকম পুরোনো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। এখান থেকে হচ্ছে 30 মিনিট লাগবে, আমি যেখানে আছি সেখান থেকে হচ্ছে 30 মিনিট লাগবে। গাইজ, আমি এখন আছি বুদাপেস্টের দারুণ একটা সুন্দর সেতুর উপর, আর এটার নাম হচ্ছে লিবার্টি ব্রিজ। এইটা দানিউব নদীর উপর দিয়ে বুদা আর পেস্টকে একসাথে যুক্ত করেছে। সেতুর ডিজাইন হচ্ছে এরকম যে চারপাশে লোহার জালের মতো কাঠামো আর দুই পাশে ছোট ছোট টাওয়ার, যেটা তাকে রয়্যাল লুক দেয়। মজার ব্যাপার হচ্ছে এটা 1896 সালে মিলেনিয়াম উদযাপনের সময় তৈরি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে গেলেও একদম আগের মতো আবারও বানানো হয় 1946 সালে। আর এখন এটা শুধু ব্রিজই না, এখানে মাঝে মাঝে গাড়ি বন্ধ করে দেওয়া হয় এবং এখানে বসে গান শোনে মানুষ, ছবি তোলে, এমনকি ছোটখাটো ইভেন্ট হয়। আর এই দানিউব রিভারটি হচ্ছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী, যেটা প্রায় 2850 কিলোমিটার লম্বা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নদী 10টা দেশ পার হয়ে গেছে। আর এইখান থেকে দেখা যায় চেইন ব্রিজ, পার্লামেন্ট বিল্ডিং, এমনকি রাতে পুরো শহরটা আলোতে ঝলমল করে, অনেক বেশি সুন্দর দেখা যায়।
লোকেশন অনুযায়ী বাস থেকে নামছি, আর ভিউটা হচ্ছে আশেপাশের এইরকম। আর হচ্ছে আমাকে এখান থেকে ভিতর দিয়ে যেতে হবে। এখন ভিতরে তো বাস যায় না, এখানে কিছুক্ষণ 8-9-10 মিনিটের মতো হাঁটতে হবে, তারপর আমি আমার মানে লোকেশনটা পাবো যেখানে আমি যেতে যাইতেছি। এন্ড তোমরাও যেতে থাকো এবং লোকেশনটা এনজয় করো। আর এইটা হচ্ছে এলিজাবেথ পার্ক, যেটার মধ্যে দিয়ে হচ্ছে আমাকে যাইতে হবে। এখানে পার্ক বলতে বোঝানো হয়েছে যে এখানকার যেই টুরিস্ট আছে এখান থেকে যাইতে হবে, যেখানে আমি যেখানে যাইতেছি আর কি, এইখান দিয়ে যাইতে হবে, কারণ এখানে তো আর বাস যায় না। আমি আমার হচ্ছে ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি অলরেডি, কিন্তু এটার মধ্যে দিয়ে এই পার্ক ঘুরে তারপর হচ্ছে আমার ওইখানে যাইতে হবে। হয়তো এখানে আসার জন্য আরো সহজ হয়েছিল, কিন্তু আমি যেভাবে আসছি আমার জায়গা থেকে এটা বেস্ট, আমি যে জায়গা থেকে আসছি। এই যে আমি কিন্তু অলমোস্ট চলে আসছি, আর আমার চোখের সামনে কিন্তু আছে বুদা ক্যাসেল। সেইখানে যাওয়ার পরে আমি তোমাদের সাথে সেখানকার কিছু হিস্টোরি শেয়ার করবো, যতটুকু আমি জানি বা যতটুকু আমি ইন্টারনেট থেকে জানতে পারছি। এটার জন্য হচ্ছে মেবি রাস্তা পার হতে হবে, তারপর আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই হচ্ছে আমার সামনের ভিউ, কিছুটা এইরকম। আর দূর থেকে কিন্তু দেখা যাইতেছে বুদা ক্যাসেল, সেইখানেও যাব। বুদা ক্যাসেল যাইতে হলে আমাকে চেইন ব্রিজ পার করতে হবে। এইটা হচ্ছে চেইন ব্রিজ, এইটাও একটা বুদাপেস্টের আইকনিক স্পট। আর এই চেইন ব্রিজটা হচ্ছে 1849 সালে এটা হচ্ছে নির্মাণ করা হয়, কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন এই ব্রিজটা হচ্ছে প্রায় ধ্বংস হয়ে যায়, তখন আবার এটাকে 1949 সালে এটাকে আবারও নির্মাণ করা হয়। আর এই ব্রিজটিকে হুবহু আগের মতো করে দেখা যায়। এটা হচ্ছে হাঙ্গেরির মুক্তির 100 বছর পূর্তিতে তৈরি করা হয়। এই ব্রিজের টোল এক সময় এত বেশি ছিল যে শুধুমাত্র ধনী লোকেরা ঘোড়ার গাড়ি নিয়ে পার হতে পারত, আর এখন এইটা সম্পূর্ণ ফ্রি, এখানে হেঁটে যেতে পারে মানুষজন। ব্রিজের ডিজাইন এত স্ট্রং যে আজও এটাকে শহরের সিম্বল হিসেবে ধরা হয়। এটা শীতকালে কুয়াশার মধ্যে একেবারে ফেয়ারিটেল ব্রিজের মতো লাগে। দুপাশে আছে বিশাল 4টা সিংহের মূর্তি, কারণ এখানে এই 2টা সিংহ হচ্ছে এখানকার আকর্ষণ, যেটা এটা বলে। আর এই চেইন ব্রিজ পার হওয়ার পর হচ্ছে আমি সেই বুদা ক্যাসেলে যাইতে পারবো। এই সিংহের মূর্তি সামনে 2টা এবং পিছনে 2টা। ব্রিজের নিচে দেখো এত বড় শিপ। এই ব্রিজগুলো সাধারণত সাইট সিং ক্রুজ বা ডিনার ক্রুজ আর বড় বড় কার্গো শিপও চলে। যেহেতু এই দানিউব নদী ইউরোপের 10টারও বেশি দেশ বয়ে গেছে, তাই এই শিপগুলো অনেক দূর থেকে আসে। আর রাতের বেলা এই শিপগুলোতে মিউজিক বাজে, আর মানুষ মনে হয় যে এরকম পার্টি করতেছে। গ্রীষ্মে অনেক সময় গাড়ির জন্য ব্রিজ বন্ধ থাকে, তখন মানুষ হাঁটে বা সাইকেল চালায়। এখানে দিনে দেখতে এত বেশি সুন্দর, কিন্তু রাতে যখন লাইট জ্বলে তখন একেবারে ম্যাজিক্যাল লাগে। দানিউব নদীতে ব্রিজের রিফ্লেকশন এত সুন্দর লাগে যা ছবি তোলা থামানো যায় না। এই চেইন ব্রিজটা হচ্ছে পুরো বুদাপেস্টের সবচেয়ে আইকনিক একটা ব্রিজ। এটাই বুদাপেস্টের প্রথম স্থায়ী ব্রিজ। অনেকে এই সিংহ নিয়ে মজা করে থাকে, বলে যে জিবা নেই। আর এই জায়গার ব্রিজটাকে বলা হয় যে গেটওয়ে, কারণ এইখান থেকে 2 সাইডের সৌন্দর্য দেখা যায়। আর আমার পাশেই হচ্ছে দেখতে পাচ্ছ লাস্টে আরো 2টা সিংহ দেখা যায়। প্রথমে ঢোকার সময় 2টা সিংহ এবং লাস্টে ঢোকার সময় আরো 2টা সিংহ। এন্ড অলরেডি আমি পৌঁছে গেছি বুদা ক্যাসেল, তো পরে যাব। আজকে হচ্ছে এই 1 সপ্তাহের মধ্যে তুলনামূলক আজকে একটু গরম, একটু না বেশি গরম।
আর যেহেতু হাঁটতেছে আরো গরম করতেছে। আর এই জায়গাটার মধ্যে যদি উবার দিয়া বা কোনো ট্যাক্সি দিয়া বা কোনো বাস দিয়ে আসি, ডিরেক্ট যদি চলে আসি, তাহলে কিন্তু সেখানে মজা নাই। কারণ একটু যদি কষ্ট হয় হাঁটতে, তারপরে এখানকার যে ভিউ দেখলে মানে মন শান্তি হয়ে যায়। এইখানকার নাইট ভিউটা আরো বেশি সুন্দর। এইটা হচ্ছে বুদা ক্যাসেল। এইটা দাঁড়িয়ে আছে বুদা পাহাড়ের একদম উপরে, যেখান থেকে পুরো পেস্ট অংশ আর দানিয়ব নদী দেখা যায়। অনেকে এটাকে রয়্যাল প্লেস বা রয়্যাল ক্যাসেলও বলে। আর আমার পাশে বাম সাইডে দেখতে পারতেছো, এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার বা অফ রোড স্কুটার, যেগুলো ইলেকট্রিক দিয়ে চলে। এটার উপর এখন যাব। এখান দিয়ে হচ্ছে উপরে যাবো, যেখান থেকে হচ্ছে পুরো এরিয়ার ভিউটা দেখা যাবে। এখানে আমি একা আসছি, আমার ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই। আমার হচ্ছে ছবি তুলে দিছে। উনি হচ্ছে ব্রাজিলের, দুজনে হচ্ছে ব্রাজিলের, এন্ড বলতেছে বাংলাদেশ নাকি অনেক সুন্দর কান্ট্রি। সো আমার ভালো লাগতেছে বিষয়টা। উনি হচ্ছে দেখতে চাইতেছে যে আমার ইউটিউব চ্যানেলের নাম কি। আমি বললাম যে আমি ব্লগ বানাই। So you can search ALIF. It's better for you to type. ALAMGIR. Yeah. This is my YouTube channel. I have 16K subscribers on my YouTube channel. Nice. One more now. Okay. I subscribed. Thank you so much. Thank you. Bye bye. Bye bye. See you soon. এইখানে কয়েকশো বছর আগে হাঙ্গেরির যে রাজা রানীরা ছিল তারা এখানে থাকতো। এই বুদা ক্যাসেল যেই পাহাড়ের উপর আছে, ওই পাহাড়ের ভিতরে ন্যাচারালি তৈরি বিশাল গুহা আর টানেল সিস্টেম আছে। সিক্রেট টানেল আর কেভস আছে, যেগুলো হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন এইখানে শেল্টার বা হসপিটাল হিসেবে এখানে কাজ করতো। অনেক অনেক বছর আগে এগুলোকে মানুষ আরো বড় করে এবং সুড়ঙ্গ বানায় আর স্টোরেজ হিসেবে ব্যবহার করে। এই হিলের উপরেই রেস্টুরেন্ট আছে, আর লুকসটা হচ্ছে এইরকম, আর আশেপাশের ভিউটা হচ্ছে এইরকম। এখানের ভিউটা জাস্ট দেখো। আমি আরো উপরে উঠছি জাস্ট বিকজ অফ তোমাদেরকে ভিউ দেখানোর জন্য। কত উপর আসছে দেখো জাস্ট। এখন আমি হচ্ছে এই বিল্ডিং এর উপরে যাব। এখানে লোকেশনটা হচ্ছে এইরকম। আমি হাঁপায় গেছি উপরে উঠতে উঠতে। এটা হচ্ছে হাঙ্গেরিয়ান ন্যাশনাল গ্যালারি আর হচ্ছে বুদাপেস্ট হিস্টোরি মিউজিয়াম। দেখো এই উপর থেকে কিন্তু চেইন ব্রিজ, এরপর পার্লামেন্ট বিল্ডিং, তারপর দানিয়ব নদী একেবারে এত সুন্দর লাগে উপর থেকে দেখতে। পুরো সিটি ভিউটা দেখা যায় একসাথে এই বুদা ক্যাসেলের একদম উপরে আসলে। অনেকটা গরম লাগতেছে এখন। এখন এটার উপর আরেকটু যাই। সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে উঠতে অনেক টায়ার্ড লাগতেছে। একটা সমস্যা হচ্ছে আমি পানি আনি নাই। তবে শুনে অবাক হইবা যে এইটা বানানো হয়েছিল 13 শতকে, কিন্তু এইটা ছিল পুরোপুরি একটা দুর্গ, যেটা রাজা রানীদের প্রাসাদ আর রাজ্যের সিকিউরিটি সেন্টার হিসেবে ছিল। পরে তুর্কিরা এসে এটা দখল করে নেয়, তারপর হাসবার্গরা আবার নতুন করে বানায়। আর স্পেশাল কথা হচ্ছে ইউনেস্কো কিন্তু পুরা বুদা ক্যাসেল ডিস্ট্রিক্টকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। এইখানের প্রত্যেক সিজনে ফেস্টিভ্যাল, আর্ট শো আর কালচারাল ইভেন্ট হয়। Turn right.
এখন এটার পাশে আরেকটা লোকেশন আছে, সেটা হচ্ছে ফিশারম্যানস বেস্টন। এখানে যাইতে 14 থেকে 15 মিনিট লাগতে পারে, হাইটে যাইতে হবে। চাইনিজদের দেখলে আমার ভয় করে। এখানে দেখো আরেকজন ব্লগ করতেছে। আর এখানে ওদের ম্যাপও আছে, কোনটা কোন জায়গায়। অলরেডি চলে আসছি, আর 5 মিনিট লাগতে পারে। এখানের ভিডিও হচ্ছে এরকম, এখানে সিকিউরিটি আছে, এখানে পুলিশ আছে। ফিশারম্যান বেস্টনে যাওয়ার পথে এরকম ক্যাফে দেখা যায়, অনেক ক্যাফে আছে সামনে পিছনে, অনেকগুলোই ক্যাফে। এই যে দোকানগুলো দেখতেছো, এগুলো দেখলে হাঙ্গেরির ঐতিহ্য একদম চোখে পড়ে। এখানে হাঙ্গেরিয়ান বিভিন্ন রকমের এমব্রয়ডারি করা হাঙ্গেরিয়ান ড্রেস আছে, যেগুলো আসলেই লোকশিল্পের এক সুন্দর উদাহরণ। বুদা ক্যাসেলের হিলে একদম সামনে আমার দেখতে পারতাছো ম্যাথিয়াস চার্চ। এটা আসলে একটা রোমান ক্যাথলিক চার্চ, আর এর নিওগোথিক আর্কিটেকচার একদম চোখ বাঁধানো। দেখো এই টাওয়ারটা কত উঁচু, আর ছাদটা দেখছো রঙিন টাইলসে ঢাকা, একদম ছবির মতো সুন্দর লাগতেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আগে এখানে হাঙ্গেরির রাজা রানীদের রাজ্যাভিষেক হতো, এমনকি এইটা একসময় মসজিদ হিসেবেও ব্যবহার হতো। এখন এটা পুরো টুরিস্ট স্পট, লোকজন এখানে আসে, ছবি তোলে, ভিডিও করে। সত্যি বলতে কি, জায়গাটা একদম ফেয়ারি টেল ভাইব দেয়। এইখানেই আছে হাঙ্গেরির প্রথম রাজা সেন্ট স্টিফেনের বিখ্যাত গোরসোয়ার মূর্তি, আর উনি ছিলেন সেই রাজা যিনি হাঙ্গেরিকে একত্রিত করেছিলেন এবং খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্রোঞ্জের মূর্তিটা তৈরি হয়েছিল 1906 সালে। ঘোড়ার উপর বসা রাজার হাতে রয়েছে ডাবল ক্রস, যেটা হাঙ্গেরির খ্রিস্ট ধর্মীয় ইতিহাসকে প্রতিনিধিত্ব করে। এখানে সবাই ব্লগ বানাইতেছে, যেটা দেখতেছি এই মহিলাটাও ব্লগ বানাইতেছে। আর এর ভিতরে একটু যাই, এর পাশেই হচ্ছে ফিশারম্যান বেস্টন। গাইস, আমি এখন দাঁড়ায় আছি বুদাপেস্টের সবচেয়ে সুন্দরতম ভিউ পয়েন্টের মধ্যে একটি, ফিশারম্যান বেস্টন। এই জায়গাটা হচ্ছে 1895 সালে এটা শুরু করা হয় নির্মাণ কাজ, এবং 1902 সালে এটা ফুললি তৈরি করা হয়। এবং এইখানে আইসা মনে হইতেছে যে আমি কোনো একটা, থাকে না যে রূপকথার দুর্গ, ওইখানে চলে আসছি। এটার গেট ক্লোজ, এটাও যাইতে হবে। উপরের ভিউটা যদি তোমরা দেখো, তোমরা আরো বেশি খুশি হয়ে যাবে। দেখো ব্লগ, সব জায়গায় ব্লগ ভিডিওস চলতেছেই। দেখো কোথায় আসছে। এখানের নাম ফিশারম্যানস রাখা হয়েছে কারণ এখানে
মৎস্যজীবীরা এই বুদাপেস্ট শহর রক্ষা করত, এই কারণে হচ্ছে এখানকার এই নামটা দেওয়া হয়। আর এটা করার কারণ হচ্ছে যে এইখান থেকে পার্লামেন্ট বিল্ডিং, তারপর হচ্ছে চেইন ব্রিজ সব দেখা যায় একসাথে। সো এইখান থেকে তোমরা পুরো ভিউটা এনজয় করতে পারবা। এখানে মোট 7টি টাওয়ার আছে, যেগুলো হাঙ্গেরির 7 জন মেজর ট্রাইবকে রিপ্রেজেন্ট করে, যারা 19 শতকে হাঙ্গেরি গড়ে তুলেছিলেন। এই দুর্গটির মূল টার্গেট ছিল একটা ডিফেন্সিভ টেরেস হিসেবে এটা তৈরি করা। আর এই জায়গাটা 19 শতকে তৈরি করা হলেও এখানকার স্টাইল মেডিভেল স্টাইল টাইপের। গাইস, লুক এট দিস ভিউ। এই ফিশারম্যানস বেস্টন দেখতে কিন্তু অনেকটা ডিজনির ক্যাসেলের মতো মনে হচ্ছে, কারণ এখানের যে সাদা টাওয়ার গুলো এবং ফ্যান্টাসি স্টাইলের আর্কিটেকচার হুবহু মনে হচ্ছে কোনো ডিজনির কোনো ক্যাসেলে আছি আমি। আমার কাছে পার্সোনালি এই যে এই লোকেশনটা, যেমন এখানে আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর এখান থেকে দুইটা একসাথে ভিউ দেখা যায়, এইটার আবার এইটার। এখান থেকে ভিতরে একটু আগে যে লোকেশন দেখাইছিলাম ওইখানে ভিতরে, কিন্তু আমার কাছে এই লোকেশনটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এইখান থেকে যদি আমি একটু অপোজিট সাইডে যাই, দেখো এখানে পার্লামেন্ট বিল্ডিং, তারপরে চেইন ব্রিজ আছে। সো এইখানের পুরো সিটি ভিউটা একসাথে দেখা যায়। চলে যাব। এখন হচ্ছে আমি চলে যেতেছি, আর এখন হয়তো বা যখন সন্ধ্যা হবে তখন আরো বেশি সুন্দর লাগবে। হচ্ছে এই জায়গাটা বেশি ভালো লাগছে, কারণ এখানে একটা ফেরি টেইল ভাইবস আছে। আই হোপ তোমাদের কাছে ভালো লাগছে, এন্ড তোমরা জানাইবা যে আমার ব্লগের মধ্যে কোনটা ভুল হয়েছে বা কোনটা ইমপ্রুভ করার দরকার। দেখো লোকেশনটা আবারও লাস্ট বারের মতো দেখো, কারণ আমার এই লোকেশনটা এত বেশি ভালো লাগছে যা বলার বাইরে। ফিশারম্যান বেস্টনে যাওয়ার জন্য কিন্তু এইখানে আরেকটা ওয়ে আছে, সিঁড়িতে একবারে যাওয়া যায়। ওই লোকেশন পার করে তারপর ওই উপর দিয়ে হচ্ছে আমি আসছিলাম, এখান থেকে আসি না। এখানে আসার 2-1টা ওয়ে আছে, যে যেভাবে আসে, ওই উপরে টেরেস করে আসছি, এর জন্য হচ্ছে আমার এভাবে আবার যাওয়া লাগতেছে। আমি লোকেশনটা ওইভাবে বুঝি নাই, তারপর মোবাইলে লোকেশন যেহেতু আছে আর ইন্টারনেট যেহেতু আছে, এখন প্যারা নাই। না, আমি একদম সঠিক জায়গায় আছি, এখান থেকে উপরে আসলে যায়, কিন্তু আমি যেহেতু আসছি আমার হচ্ছে একদম নিচে যেতে হবে। আমার সামনে এখন আছে ইউরোপের সবচেয়ে বড় পার্লামেন্ট বিল্ডিং গুলোর মধ্যে একটি, সেটা হচ্ছে এইটি পার্লামেন্ট বিল্ডিং। এই পার্লামেন্ট বিল্ডিং এর মধ্যে 691+ রুম আছে, তাহলে বুঝতে পারতেছো যে এটা কত বেশি বড়। আর এই বিল্ডিং এর মধ্যে হাঙ্গেরিয়ার রাজার তাজ আর সিংহাসন এই বিল্ডিং এই রাখা আছে। এই বিল্ডিংটা হচ্ছে 1885 সালে শুরু হয় নির্মাণ কাজ, আর এটা শেষ করতে করতে 1904 সাল, অর্থাৎ প্রায় 20 বছর ধরে এই পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা হয়েছে। বুঝতে পারতেছো কত বেশি বড়। আর এইটাই হচ্ছে হাঙ্গেরির যেই স্বাধীনতা বা যেই রাজনৈতিক শক্তি আছে সেইটার প্রতীক। আর এই বিল্ডিংটা হচ্ছে নিওগোথিক স্টাইলে নির্মিত করা হয়েছে, আর এইটার মধ্যে বড় বড় টাওয়ার, বড় বড় ডোম আছে, যেগুলো বাইরে থেকে দেখাই যায়। এই হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিংটি হলো ইউরোপের 3য় বৃহত্তম পার্লামেন্ট বিল্ডিং। সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে গম্বুজ হল, যেখানে রাখা আছে হাঙ্গেরির রাজকীয় ক্রাউন জুয়েলস।
গাইজ আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো জায়গায়।